হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন অর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন অর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন গাইড করো, ডিভাইন অর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, ওকে ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। দ্য এম্পারার, দ্য ম্যাজিশিয়ান, 8 of wands, 4 of swords, page of swords, 2 of wands, 10 of pentacles, page of pentacles, wheel of fortune, the chariot। এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 4, 1, 8, again 4, 2, 10, again 1, 7, 10। মানে 10 অনেকবার উঠে এসেছে, 1 অনেকবার উঠে এসেছে, ওকে, 4 উঠে এসেছে। এই নাম্বারগুলো স্ট্রং, মানে প্রতিটা নাম্বারই স্ট্রং। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থ ডেট হতে পারে, ওকে। এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এই সাইনগুলো উঠে এসেছে, ওকে। তো ফ্রেন্ডস, দ্য এম্পারার, আপনাদের রেসপেক্ট বাড়তে চলেছে, সমাজে আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, লিডারশিপ আপনাদের করতে দেখা যাচ্ছে, কোনো প্রজেক্ট আপনাদের হাতে আসতে চলেছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনাদের স্ট্রাকচার চেঞ্জ হতে দেখা যাচ্ছে। হয়তো কেউ ওয়ার্কআউট করছেন এবং এখনও যদি না করে থাকেন আপনাদের ওয়ার্কআউট করতে বলা হচ্ছে। আপনাদের সোল আপডেট হচ্ছে। আপনাদের সোল যখন আপডেট হবে তখন কিন্তু আপনাদের তো ফিজিক্যাল স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করতে হবে, ওকে। আপনাদের রুলস মেনটেন করতে দেখা যাচ্ছে। পাওয়ারে আছেন এখন আপনারা, পাওয়ারফুল অরা আপনাদের অথরিটি আসতে চলেছে হাতে। এখানে ফাদার ফিগারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ওকে। ফাদার ফিগার আপনারা যদি খুব বেশি এজে না হয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, অনেক অভিজ্ঞ, আপনারা জীবন থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন আপনারা। তো সেই অভিজ্ঞতাকে আপনাদের কাজে লাগিয়ে এগোতে বলা হচ্ছে লাইফে।
আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, ডিভাইন প্রোটেকশন আপনাদের সাথে আছে এবং আপনাদের নিজেদেরও কিন্তু প্রোটেকশনে রাখতে বলা হচ্ছে। নিজেদেরকেও প্রোটেক্ট করে রাখুন সমস্ত ইভিল আই থেকে, সমস্ত নেগেটিভ অ্যাটাক থেকে নিজেদের প্রোটেক্ট রাখুন। কীভাবে প্রোটেকশন দেবেন নিজেকে? মেডিটেশন করে, মন্ত্র চান্ট করে, এভাবে কিন্তু নিজেদের অরাকে, নিজেদের এনার্জিকে আপনারা প্রোটেক্ট করে রাখতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন। নিজেদের কন্ট্রোল পাওয়ার কখনো অন্য ব্যক্তির হাতে দিতে যাবেন না। বারবার আমি এটা বলে থাকি যে নিজের হ্যাপিনেসের কারণ নিজে হয়ে থাকুন। ওকে, কোনো সিচুয়েশনকে, কোনো ব্যক্তিকে আঁকড়ে ধরতে যাবেন না এবং আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাকে মেনটেন করে কিন্তু আপনাদের চলতে বলা হচ্ছে। আপনাদের ডিসিপ্লিনড লাইফে চলতে দেখা যাচ্ছে, নতুন কিছু রুলস অ্যাড হচ্ছে আপনাদের লাইফে, সেভাবে আপনারা এগোচ্ছেন এবং প্র্যাকটিক্যাল মেন্টালিটি নিয়ে এগোচ্ছেন, লজিক্যাল মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাচ্ছেন, ইমোশনালি আপনাদের ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের লাইফে আপনাদের যে অ্যাগ্রেশন, সেটা ব্লকেজ ক্রিয়েট করছিল, অ্যাঙ্গার ইস্যু আপনাদের ব্লকেজ ক্রিয়েট করছিল, তো সেটা ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। আপনাদের অ্যাঙ্গার ইস্যু ক্রিয়েট হওয়াতে অনেক কাজে কিন্তু ব্লকেজেস আপনারা ফিল করেছেন, তো সেই ব্লকেজেস রিমুভ হচ্ছে, রিলিজ হচ্ছে, ডিভাইন করছেন এবং আপনারা প্রেয়ার করেছিলেন ডিভাইনের কাছে যাতে আপনাদের চলার পথটা স্মুথ করে দেওয়া হয়, আপনাদের সোল জার্নিতে আপনারা যেন ইজিলি এগোতে পারেন। তো আপনাদের প্রেয়ার শোনা হচ্ছে এবং আপনাদের সোল জার্নিতে আপনারা ইজিলি এগোতে পারছেন এবং সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনারা অ্যাকশন মোডে আছেন, ক্রিয়েশন, আপনাদের কোনো নতুন কিছু ক্রিয়েট করতে দেখা যাচ্ছে এবং আপনারা যদি কোনো নতুন কিছু ক্রিয়েট করার কথা ভেবেও থাকেন তো সেখানে অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের। ক্রিয়েট করুন নতুন কিছু, নতুন কোনো প্রসেসে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যান বা আপনারা যে প্রসেসে রয়েছেন সেটাতে নতুন কোনো কিছু অ্যাড করার চেষ্টা করুন। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, কারণ আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। আপনারা যা ম্যানিফেস্টেশন রেখেছেন ডিভাইনের কাছে সমস্ত কিছু রিয়েলিটিতে পরিণত হতে দেখতে পারবেন আপনারা। ওকে, কারণ আপনাদের মাইন্ড পজিটিভ হয়ে রয়েছে এই মুহূর্তে, নিজেদের পাওয়ারে আপনারা কাজ করছেন, নিজেদের পাওয়ারকে জানতে পারছেন, বুঝতে পারছেন এবং সেইভাবে স্ট্যান্ড নিতে দেখা যাচ্ছে আপনাদের। ওকে, এবং এই এনার্জিতে আপনাদের কন্টিনিউ থাকতে বলা হচ্ছে, আপনাদের ক্ল্যারিটি দেওয়া হচ্ছে, আপনাদের ডিভাইন ক্ল্যারিটি দিচ্ছেন, তো সেটাকে মেনটেন করুন, সেটাকে বুঝুন যে ক্ল্যারিফিকেশনে ডিভাইন আপনাদের কি বলতে চাইছেন। নিজের ইনটিউশনকে আরও বেশি স্ট্রং রাখুন, এর থ্রু আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক গাইডেন্স ডিভাইন আপনাদের যেটা দিতে চাইছেন, যে ক্ল্যারিফিকেশন দিতে চাইছেন ডিভাইন আপনাদের, সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। নিজেদের স্কিলের উপরে কাজ করতে থাকুন, নিজেদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে থাকুন। আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ স্ট্রং, তো সেটার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে, আপনাদের মার্কারি ভীষণ স্ট্রং, ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, তো আপনারা গ্রাউন্ডেড হয়ে থাকুন, গ্রাউন্ডেড থাকবেন, কখনো নিজের মধ্যে কোনো অহংকার বোধ নিয়ে আসবে না এবং ডিভাইনের সাথে কানেকশানটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন, সেই বন্ডকে কখনো ব্রেক হতে দেবেন না। মেডিটেশন করবেন, ডিভাইনের মন্ত্র চান্ট করবেন, এই বন্ড যেন অটুট থাকে, কোনোভাবে কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ অ্যাটাক যেন আপনাদের বন্ডের মাঝে আসতে না পারে, আপনাদের বন্ডকে আলগা করতে না পারে। ওকে, এভাবে এগিয়ে যান, আপনাদের স্কিলে কাজ করতে থাকুন, অবশ্যই আপনারা যেখানে নিজেকে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যেতে পারবেন। ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, সমস্ত রকম সামর্থ্য আপনাদের দেওয়া হচ্ছে, আপনাদের ইমোশনে ব্যালেন্স আপনারা ফিল করছেন, আপনারা অ্যাকশন মোডে এসেছেন, আপনাদের অ্যাঙ্গার ইস্যু ব্যালেন্স হতে দেখা যাচ্ছে, রিলিজ হচ্ছে। ঠিক আছে, সঠিক এবং ভুলের মাঝে আপনারা কম্পেয়ার করতে শিখেছেন এবং সেভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিকটাও আপনাদের দেখা হচ্ছে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফের দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন হচ্ছে আপনাদের ইমোশনকে ব্যালেন্স রাখতে হবে এবং অ্যাকশন মোডে থেকে এগিয়ে যেতে হবে। ওকে, এবং আপনাদের লাইফ স্মুথলি চলবে। যে ব্লকেজেসগুলো ক্রিয়েট হয়েছিল আপনাদের লাইফে, আপনাদের এগোতে মনে হচ্ছিল যে কোনো বাধা আসছে, যে আপনারা যে কাজটাকে সিলেক্ট করছেন, যে গোলকে সিলেক্ট করছেন, যে কাজে হাত দিচ্ছেন সেখানেই বারবার বাধা পাচ্ছেন, ব্লকেজেস ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনাদের ফিল হচ্ছিল, তো সেটা অবশ্যই নেগেটিভ অ্যাটাক ছিল, ইভিল আই ছিল, যার দ্বারা আপনাদের লাইফে অনেক ব্লকেজেস আসছিল, বাধা পাচ্ছিলেন আপনারা লাইফে এগোতে। তো সে সমস্ত কিছু রিমুভ করে দেওয়া হচ্ছে, আপনাদের লাইফ স্পিডে চলবে, অ্যাকশন মোডে আপনাদের আসতে দেখা যাচ্ছে এবং ডিভাইন আপনাদের জন্য অ্যাকশন নিচ্ছেন, আপনাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য ডিভাইন অ্যাকশন নিচ্ছেন। ওকে, এবং আপনারা নিজেদের জন্য স্ট্রং মুভমেন্ট নিতে পারছেন, আপনারা নিজেদের জন্য নিজেরা স্ট্যান্ড নিতে পারছেন, যেটা আপনাদের পূর্বে প্রয়োজন ছিল কিন্তু আপনারা নিজেদের জন্য নিজেরা স্ট্যান্ড নিতে পারেননি।
তো আপনাদের লাইফে স্পিড আসছে, 8 অফ ওয়ান্স। স্পিডে আপনাদের লাইফ এগোবে, সমস্ত ব্লকেজেস আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে এবং ডিভাইন আপনাদের জন্য অ্যাকশন নিচ্ছেন, আপনাদের সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাকশন নিচ্ছেন। ওকে, তো এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের জন্য স্ট্রং মুভমেন্ট নিতে, যেটা আপনাদের পূর্বে প্রয়োজন ছিল, যে নিজের জন্য একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়ার, মুভ নেওয়ার, সেটা আপনারা নিতে পারেননি। হয়তো কোনো সিচুয়েশন দ্বারা, কোনো মানুষ দ্বারা, কোনো হেটার্স দ্বারা আপনাদের ম্যানিপুলেট করা হয়েছিল। তো এখন সেই সিচুয়েশান রিলিজ করে দেওয়া হচ্ছে, রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নিতে, নিজের জন্য একটা স্ট্রং মুভ নিতে। সেটাই কিন্তু আপনাকে আপনাদের সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের কনফিডেন্সের অভাব ছিল, আপনাদের কনফিডেন্সে চেঞ্জ আসতে দেখা যাচ্ছে, আপনাদের কনফিডেন্স বিল্ড হচ্ছে, আপনারা আরও বেশি পাওয়ারফুল হচ্ছেন, আপনাদের মনোবল ইনক্রিজ হচ্ছে। ওকে, এবং সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করার যে কনফিডেন্স আপনার মধ্যে এখন দেখা যাচ্ছে, মানে আপনাদের কনফিডেন্সকে ট্রিগার করা হয়েছিল যাতে আপনারা ডাউট নিয়ে আসেন নিজেদের পাওয়ারে, নিজেদের ওপরে, ডিভাইনের ওপরে। তো সেই সমস্ত সিচুয়েশান, সেই সমস্ত মানুষকে, সেই সমস্ত হেটার্সকে আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ডিটাচ করা হচ্ছে। তো এখন হচ্ছে আপনাদের ভালো সময় আসছে, তো সেটাকে ভালোভাবে ইউজ করার চেষ্টা করুন এবং নিজের কনফিডেন্টকে কখনো লো করবেন না, নিজের ভাইব্রেশনকে কখনো লো করবেন না, হাই ভাইব্রেশনে থাকুন এবং কনফিডেন্টলি নিজের গোলকে অ্যাচিভ করুন। সেটা আপনার অধিকার, সেটা আপনার জন্য, আপনি যে জার্নিতে রয়েছেন সেটা আপনার জার্নি, সেটা আপনিই পারবেন। সেই জার্নিতে চলে নিজে একটা সাকসেস লাইফ পাবেন এবং এই পৃথিবীকেও একটা ভালো কিছু উপহার দিয়ে যেতে পারবেন। প্রতিটা মানুষের জার্নি আলাদা, সেম যদিও বা হয়ে থাকে, কিন্তু প্রসেসটা কিন্তু আলাদা হয়ে থাকে। প্রতিটা মানুষের জার্নি এক হলেও, যদি কোনোভাবে জার্নি এক হয়েও যায়, তো তার প্রসেস কিন্তু আলাদা থাকে। আপনি যে প্রসেসে চলছেন, কোনো আদার্স পারসন সেম জার্নিতে কিন্তু সেম প্রসেসে চলবে না, প্রসেস চেঞ্জ হবে। তো এই প্রসেসে আপনি ক্যাপেবল বলে কিন্তু আপনাকে এই প্রসেসে চলতে দেওয়া হচ্ছে, এই প্রসেসটা আপনার সামনে নিয়ে আসা হচ্ছে। তো কনফিডেন্সের সাথে এগিয়ে চলুন, নিজের মনোবলকে ভাঙতে দেবেন না এবং যে এনার্জিতে রয়েছেন সেই এনার্জিতে এগিয়ে যান। ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন, আপনাদের লাইফে স্পিড আসছে, দ্রুত গতিতে আপনাদের দিকে সাকসেস আসতে দেখা যাচ্ছে এবং আপনাদেরও সাকসেসের দিকে দ্রুত গতিতে যেতে দেখা যাচ্ছে। ওকে, এবং যে সমস্ত হেটার্স আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল পূর্বে, এখনও করছে, সে সমস্ত কিছু আপনার হেটার্সের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। আপনাকে শারীরিকভাবে তারা ভাঙতে চেয়েছিল, আপনাদের রিলেশনশিপে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল, সেপারেশন ক্রিয়েট করতে চেয়েছিল এবং আপনার দিকে যেন কোনো ভালো রিলেশনশিপ না আসে তার চেষ্টা করেছিল। তো এই সমস্ত কিছু আপনার হেটার্সের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে। আপনি হয়তো দেখবেন যে আপনার ইনটিউশন যাকে হেটার্স মনে করে সেই আপনার হেটার্স, এবং আপনার জন্য সে যা কিছু ম্যানিফেস্টেশন রেখেছিল সে সব কিছু এখন তার লাইফে হচ্ছে। সে কারণে কখনো কোনো ব্যক্তিকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করতে হয় না, কারো খারাপ কখনো চিন্তা করতে হয় না। তো সেই কারণে বলা হয় যে মানুষের উপকার করতে যদিও বা না পারে কোনো ব্যক্তি, অ্যাটলিস্ট ক্ষতি যেন না করে। কারো ক্ষতি করলে সেটাই কিন্তু, যে ক্ষতি করছে তার লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ফিরে আসে। তো কখনো কারো ক্ষতি করার আগে 10 বার ভাবা উচিত। ওকে, এবং সেটাই আপনাদের হেটার্সের লাইফে হচ্ছে। তারা এখন ডিভাইনের কাছে প্রার্থনা করছে যে তাদের লাইফে এরকম কেন ঘটছে। তারা ভাবছে হয়তো আপনি কোনো ব্ল্যাক রিচুয়ালের হেল্প নিচ্ছেন তাদেরকে এই সিচুয়েশনে ফেলার জন্য। তো তাদের কর্মটা তারা ভুলে যায় যে তারা কোন কর্মা ক্রিয়েট করে রেখেছে, সেই কর্মার ফল তারা পাচ্ছে এবং দায়ী করছে আপনাকে যে আপনি হয়তো কোনো ব্ল্যাক রিচুয়াল করছেন। তো তাদের ভাবনাতে তো আপনি লাগাম লাগাতে পারবেন না, আপনাকে আপনার কাজে ফোকাস রেখে যেতে হবে। ডিভাইন জানে আপনি কার কোন ক্ষতি করেছেন, কার কোন ক্ষতি করেননি। তো সেটা ডিভাইনের উপরে ছেড়ে দিন, সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যাবেন না, ওভার থিঙ্কিং করবেন না। আপনি নিজের উপরে কাজ করতে থাকুন, স্যারেন্ডার মোডে থাকুন এবং নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন ডিভাইনকে। যত বেশি আপনি পজিটিভ থাকবেন তত দেখবেন যে আপনার লাইফের সমস্ত ব্লকেজেসগুলো দ্রুত রিমুভ হতে শুরু করছে।
আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে, আপনার মাইন্ডকে নেগেটিভ করলে হবে না। আপনাদের বারবার যে ভাঙা হয়েছিল, তো এখন আপনাদের হিল হচ্ছে সোল, আপনাদের সোল এখন হিল হচ্ছে। তো সোলকে হিল করুন, রেস্টিং মোডে আপনাদের থাকতে বলা হচ্ছে। আপনাদের নতুন করে ক্রিয়েট করা হচ্ছে, আপনাদের এমনভাবে ভাঙা হয়েছিল যে আপনাদের এখন ডিভাইন ক্রিয়েট করছেন। তো আপনারা ডিভাইনকে সাপোর্ট করুন, নিজেরাও নিজেদের জন্য স্ট্যান্ড নিন, নিজেদের হিল করুন, আপনাদের রিকভারি হতে দেখা যাচ্ছে। ওকে, তো ফিউচারের জন্য প্ল্যান করতে বলা হচ্ছে এবং তার জন্য স্ট্রং স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। আপনাদের সঠিক প্ল্যানিং প্লটিং করে আপনাদের কিন্তু ফিউচারের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, যে ফিউচারে আপনারা নিজেকে কোথায় দেখতে চান সেভাবে কিন্তু এখনই আপনাদের কাজ করা শুরু করে দিতে হবে, সেইভাবেই আপনারা কিন্তু ফিউচারে নিজেদের দেখতে পারবেন। তো এখন হচ্ছে আপনাদের কাজ করার সময়, আপনি যেমন কাজ করবেন ফিউচারে আপনাদের তেমনভাবে আপনারা দেখতে পারবেন। তো এখন কাজ করতে থাকুন, সঠিক প্ল্যানিং প্লটিং করে এগিয়ে যান। আপনাদের সাপোর্টে সব কিছু নিয়ে আসা হচ্ছে, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে, আপনার সাকসেসের জন্য হচ্ছে। ওকে, নিজেদের হিল করুন, নিজেদের সোলকে হিল করুন, যেটা এখন ভীষণ প্রয়োজন। আপনাদের হিল হতে বলা হচ্ছে এবং আপনাদের রেস্টিং মোড যতটা প্রয়োজন রেস্ট নিন, দেন আবার নিজেদের কাজে লেগে পড়ুন, স্টাক হয়ে থাকবেন না। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে অ্যাকশন মোডে অবশ্যই আপনাদের কিন্তু আসতে বলা হচ্ছে। এটা বারবার উঠে এসেছে প্রতিটা কার্ডে যে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। প্ল্যান করে বসে থাকলেই কিন্তু হবে না, তার ওপরে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে হবে। যা প্ল্যান করছেন আপনারা সেটার ওপর অ্যাকশন নিন। নিউ আইডিয়া যদি আপনাদের মাথায় এসে থাকে তো সেই আইডিয়ার ওপরে কাজ করুন। এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা তথ্য কালেক্ট করতে ভীষণ পছন্দ করেন, আরও নলেজ গেইন করতে পছন্দ করেন। তো আপনারা তো এমনিতেই নলেজেবল পারসন, তো সেই নলেজের ওপরে কাজ করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান। ডিভাইন টাইমিংয়ে সব কিছু হবে, তো তাড়াহুড়ো করবেন না, যা হচ্ছে হতে দিন, একটা প্রসেসে হচ্ছে, সেই প্রসেস মেনটেন করে চলুন এবং ধীরে ধীরে নলেজ গেইন করতে থাকুন। ওকে, তাড়াহুড়ো করবেন না, যে বিষয়টা আপনার সামনে এখন আসছে সেই বিষয়ের উপর কাজ করুন, দেন ধীরে ধীরে সেই বিষয়গুলো, যে বিষয়গুলোর উপর আপনি কাজ করতে চান সেগুলো আপনার সামনে আসবে। কারণ ডিভাইন জানেন যে আপনি কোন বিষয়ে বেশি দক্ষ, তো সেই বিষয়টা আপনার সামনে নিয়ে আসা হচ্ছে। তো এইভাবে আপনার কনফিডেন্স বিল্ড হবে এবং এইভাবে আপনারা নিজেদের পাওয়ারকে জানতে পারবেন, নিজের পাওয়ারে কাজ করতে পারবেন, দেন আপনাদের সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো একটা প্রসেসে হচ্ছে, প্রসেসটাকে হতে দিন, প্রসেস মেনটেন করে আপনাদের চলতে বলা হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের হেটার্সরা আপনাদের বিষয়ে তথ্য কালেক্ট করার চেষ্টা করছে, আপনাদের নেক্সট মুভ কী হবে সেটা জানার চেষ্টা করছে, তো আপনার উপর স্পাই করছে। ওকে, সোশ্যাল মিডিয়ায় যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে বা কোনো পাবলিক ফিগারে যদি আপনারা হয়ে থাকেন, তো আপনাদের বলা হচ্ছে নিজেদের প্রোফাইলকে লক করুন, আপনাদের স্পাই করা হচ্ছে। ঠিক আছে, আপনাদের সমস্ত মুভমেন্টের দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তো সেই কারণে বলা হচ্ছে যে নিজেদের লাইফকে সিক্রেট রাখুন, প্রাইভেট রাখুন এবং নিজের প্রোফাইলকে লক করে রাখার চেষ্টা করুন। আপনার বিষয়ে কিন্তু তথ্য কালেক্ট করা চলছে আপনার হেটার্সদের, এবং সেভাবে তারা আপনার লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করার চেষ্টা করবে এবং আপনার গোলে, আপনার যে সোল জার্নিতে আপনি যে পথে চলছেন সেখানে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে। তো নিজেদের অ্যাচিভমেন্টকে, নিজেদের গোলকে, নিজেদের সাকসেসকে সিক্রেট রাখুন, প্রাইভেট রাখুন। ওকে, এবং আপনাদের দিকে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, কোনো গুড নিউজ আসবে আপনাদের দিকে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে বিষয়ে কাজ করছেন সে বিষয়ে আরও কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করুন। যে বিষয়ে আপনারা কাজ করছেন সেই বিষয়ে, আপাতত সেই বিষয়ে আপনাদের তথ্য কালেক্ট করতে বলা হচ্ছে, আরও ইনফরমেশন নেওয়ার প্রয়োজন আছে। ওকে, এবং দেখুন আপনারা যে জার্নি নিয়ে কন্ট্রাক্ট সাইন করে এসেছেন, তো সেই জার্নিতে কিন্তু আপনাদের এগোতে হবে। আপনারা কন্ট্রাক্ট আগেই সাইন করে এসেছেন যে আপনারা কোন জার্নিকে চুজ করেছেন, আপনাদের সোল কোন জার্নিকে চুজ করেছে, তো সেই কন্ট্রাক্ট অনুযায়ী কিন্তু আপনারা এগোচ্ছেন। 2 অফ ওয়ান্ডস, আপনাদের প্ল্যানিং আপনাদের প্রোগ্রেসের দিকে নিয়ে যাচ্ছে।
তো প্ল্যানিং করে কোনো কাজ করবেন, কোনো প্ল্যানিং ছাড়াই কোনো কাজ কিন্তু করতে যাবেন না, কোনো কাজে হাত দেবেন না। সঠিক প্ল্যানিং প্লটিং করে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, কারণ আপনাদের প্ল্যান অনুযায়ী কিন্তু আপনারা প্রোগ্রেসের দিকে যাচ্ছেন, আপনাদের লাইফে প্রোগ্রেস আসছে। ওকে, এবং আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, সঠিক ডিসিশন নিন লাইফ নিয়ে, এবং সময় নিয়ে নিন, কিছুটা সময় নিয়ে নিন। ওকে, সেটা কিন্তু আপনার সাকসেসের ওপরে ডিপেন্ড করছে। আপনাদের ক্রিয়েট করতে দেখা যাচ্ছে কিছু, আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। মোট কথা আপনাদের নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে। আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের ওপর কাজ করছেন, হার্ডওয়ার্ক করছেন, নিজেদের গোলকে অ্যাচিভ করার কাজে লেগে পড়েছেন, অনেক হ্যাপি ফিল করছেন নিজেদের নিয়ে। ওকে, নিজেদের সাথে যে সময়টা আপনারা কাটাচ্ছেন, কাজ করছেন, সেজন্য কিন্তু আপনারা হ্যাপি, টায়ার্ড নন, আপনারা হ্যাপিলি নিজেদের গোলকে অ্যাচিভ করছেন, এই জার্নিতে চলছেন, এবং সেটাই আপনাদের বলা হচ্ছে। ওকে, রিল্যাক্স মোডে থাকুন, ওভার থিঙ্কিং করবেন না, প্রেশার নিতে যাবেন না, স্মুথলি করুন। দেখবেন যে কাজটা আপনি পূর্বে হয়তো সঠিকভাবে করতে পারছিলেন না, তো সেটা এখন আপনি কিন্তু স্মুথলি করতে পারবেন। তো পিসফুলি এগিয়ে যান। ট্রাভেল আসছে আপনাদের দিকে, এবং আপনাদের ট্রাভেল প্ল্যান করতে দেখা যাচ্ছে, এবং সেটা সাকসেসফুল হতেও দেখা যাচ্ছে। ডিভাইন আপনাদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছেন, সে খামতিগুলোতে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। তো সেই খামতিগুলোতে কাজ করুন, যে ভুলগুলো মনে হচ্ছিল যে আপনাদের সঠিক করা উচিত, শুধরে নেওয়া উচিত, তো সেই ভুলগুলোর ওপরে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই, শুধু আপনাদের নিজেদের ওপর ট্রাস্ট রাখতে হবে, এবং সঠিক প্ল্যান করে এগোতে হবে, সঠিক ডিসিশন নিতে হবে সঠিক সময়ে। স্টাক হয়ে গেলে হবে না, ফোকাস রাখুন নিজের দিকে। আপনারা নিজেদের কমফোর্ট জোনকে ত্যাগ করে নিজেদের গোলের দিকে এগিয়ে যাচ্ছেন, গোল অ্যাচিভ করার দিকে এগিয়ে যাচ্ছেন। তো আপনাদের লাইফে অনেক স্ট্রাগল আপনারা দেখেছেন, আপনাদের চলার পথটা অতটা স্মুথ ছিল না, সেটা ডিভাইন দেখেছেন আপনাদের হার্ডওয়ার্ক, এবং সেইভাবে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক সাকসেস আপনারা লাইফে পেতে চলেছেন, অনেক হ্যাপিনেস আপনাদের লাইফে এন্টার করছে, এবং আপনাদের কাজ পৃথিবী বিখ্যাত হতে চলেছে। মানুষ আপনাদের রেসপেক্ট করবে, আপনি বা আপনারা যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজকে সম্মান দেওয়া হবে। ওকে, তো নিজের ওপর ডাউট নিয়ে আসবেন না, আপনারা যা করছেন ভালো করছেন, এইভাবে এগিয়ে যান, ফোকাস রাখুন নিজের দিকে। ডিভাইন আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসছেন। ওকে, তো যে কোনো সিচুয়েশনকে লেট গো করার মেন্টালিটি রাখবেন। আপনি যখন লেট গো করবেন তখন সেটা আপনার পক্ষে হতে দেখবেন আপনি বা আপনারা। তো লেট গো করবেন, কোনো বিষয় বা যে কোনো বিষয় হোক, ব্যক্তি হোক, কোনো কিছুকে মানে কি বলবো, কোনো কিছুর ওপরে ডিপেন্ড হওয়ার চেষ্টা করবেন না, লেট গো করে দেবেন। তখন দেখবেন যে আপনি যা চান ইউনিভার্স ডিভাইন সেটাই আপনার সামনে নিয়ে আসছেন। যতটা পারবেন ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করার চেষ্টা করুন, কারোর ওপর ডিপেন্ড না হয়ে। ডিভাইন আপনাদের এটা বলতে চাইছেন, এবং ডিভাইনের ওপরে ট্রাস্ট রাখুন, বিশ্বাস রাখুন। একমাত্র ডিভাইন, যিনি আপনার সমস্ত প্রেয়ার শোনেন, সমস্ত হার্ডওয়ার্ক দেখেছেন, তো আপনাকে কখনো হতাশা দেবেন না ডিভাইন, আপনাদের হতাশ নিরাশ ডিভাইন করবেন না। তো ডিভাইনের ওপরে এইটুকু ট্রাস্ট রাখবেন, এবং নিজের কাজের ওপর ট্রাস্ট রাখবেন, নিজের জার্নির ওপরে ট্রাস্ট রাখবেন। ওকে, 10 অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসতে চলেছে। যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আপনারা লাইফে ম্যানিফেস্ট করেছিলেন, তো সেটা আপনাদের লাইফে আসছে। আপনাদের ওয়েলদি পার্সনে পরিণত হতে দেখা যাচ্ছে, রিচ পার্সনে আপনারা পরিণত হতে চলেছেন আপনাদের হার্ডওয়ার্কের জন্য। আপনাদের হার্ডওয়ার্ক দেখা হচ্ছে, এবং আপনাদের ফ্যামিলিতে হ্যাপিনেস আসছে। আপনাদের ফ্যামিলিতে আর্থিকভাবে কোনো সমস্যা চলে থাকলে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে, এবং আপনাদের ফ্যামিলিতে আপনাদের প্রতিটা মেম্বার্সের মধ্যে বন্ড আরও বেশি স্ট্রং হচ্ছে। এবং যে ভিউয়ার্সরা ম্যারিড রয়েছেন তাদের মধ্যে বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। আপনার পার্সন আপনার প্রতি আরও বেশি অ্যাটেনশন দিচ্ছেন, এবং আপনার সমস্ত প্রবলেম
সলভ করার চেষ্টা করছেন। আপনাদের মধ্যে কোনো দূরত্ব যদি ক্রিয়েট হয়ে থাকে সেটা সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের ম্যারেজ লাইফে অনেক হ্যাপিনেস আসছে। ওকে, আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে আপনাদের রিলেশনশিপে। ওকে, একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে আপনারা যাচ্ছেন। তো নিজেদের রিলেশনশিপকে আরও বেশি স্ট্রং করার চেষ্টা করুন এবং থার্ড পার্সনকে কখনো নিজেদের মাঝখানে আসতে দেবেন না। থার্ড পার্সন সবসময় থার্ড পার্সনই হয়, এরা কখনো আপনাদের ভালো থাকতে দেখে না। তো থার্ড পার্সনকে সবসময় নিজেদের এনার্জি থেকে, নিজেদের লাইফ থেকে দূরে রাখবেন। ওকে, আপনাদের লং টার্ম সাকসেসের দিকে যেতে দেখা যাচ্ছে এবং আপনারা যদি কোনো বিষয়ে, কোনো বিজনেসের বিষয়ে, কোনো ইনভেস্টমেন্টের কথা যদি ভেবে থাকেন তো সেখানে ইনভেস্ট করতে পারেন। তবে একটু যাচাই করে নেবেন যে ব্যক্তি বা সিচুয়েশনটা সঠিক কিনা, সেটা যাচাই করে কিন্তু আপনাদের এগোতে হবে। এখানে আপনি ইনভেস্ট করতেই পারেন, নিউ কোনো বিজনেস ক্রিয়েট করতেই পারেন এবং যারা নিউ বিজনেস ক্রিয়েট করেছেন তাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। মানে আপনাদের সিচুয়েশন এখন পজিটিভ, আপনাদের সময় এখন খুব ভালো। এই সময়টাকে কাজে লাগান নিজেদের গ্রোথের দিকে, নিজেদের সাকসেসের দিকে এবং আপনারা নিজেদের প্রপার্টি বিল্ড করতে পারছেন নিজেদের হার্ডওয়ার্ক থ্রু। তো সেইভাবে কাজ করতে থাকুন এবং নিজেদের রিলেশনশিপেও কিন্তু সময় দিন। নিজেদের রিলেশনশিপকেও একটা নার্চার করার চেষ্টা করুন। ওকে, কারণ শুধু ফাইন্যান্স নিয়ে কখনো ভালো থাকা যায় না, সঠিক পার্টনারও কিন্তু প্রয়োজন এবং আপনার কাছে সেই সঠিক পার্টনার আছে। সেই কারণে বলা হচ্ছে যে আপনাদের রিলেশনশিপকে আরও বেশি স্ট্রং করার সুযোগ ডিভাইন আপনাদের দিচ্ছেন, তো সেই সুযোগটাকে কাজে লাগান। ওকে, পেজ অফ পেন্টাকলস, আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণ স্ট্রং, আপনাদের সাকসেস আপনাদের লাইফে আসা শুরু হয়ে গেছে। ওকে, শুরু হয়ে গেছে যাদের সাকসেস আসা, আমি বলবো না যে সম্পূর্ণ সাকসেস আপনারা দেখে নিয়েছেন, আপনাদের লাইফে সাকসেস এন্টার করা শুরু হয়েছে। তো ধীরে ধীরে সমস্ত কাজে আপনারা সাকসেস পাবেন। ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস আপনাদের লাইফে আসছে, নিউ ডোর আপনাদের জন্য ওপেন হচ্ছে। তো ফোকাস রাখুন, গ্র্যাব করুন সেই সমস্ত অপরচুনিটিসকে এবং আপনাদের নিজেদের স্কিলে কাজ করতে দেখা যাচ্ছে, আরও বেশি দক্ষতা অর্জন করছেন। ওকে, এবং আপনাদের সমস্ত ডিজায়ার ডিভাইন পূরণ করবেন। নিজের ইন্টেনশনকে সবসময় পিওর রাখবেন। তো রং ইন্টেনশন নিয়ে কেউ কখনো সাকসেস পায়নি, কেউ কখনো ভালো লাইফ পায়নি। তো যখন ডিভাইন আপনার ইন্টেনশন দেখবেন যে পিওর ইন্টেনশন নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, তখন আপনার সমস্ত ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হবে। কারণ ডিভাইন আপনার ইন্টেনশন দেখেন যে আপনি কোন ইন্টেনশন নিয়ে প্রেয়ার করছেন, কাজ করছেন। যখন আপনার সততা দেখবেন ডিভাইন, তখন আপনার সমস্ত উইশ ফুলফিল করে দেওয়া হবে। তো নিজেকে পিওর রাখবেন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন। ওকে, দেন হুইল অফ ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের ডেস্টিনি আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের কর্মা ক্লিন হয়েছে এবং আপনারা যে যেমন কর্মা করেছেন সেভাবে রেজাল্ট পাচ্ছেন। তো আপনারা নিউ সাইকেলে এন্টার করছেন, আপনাদের কর্মা ক্লিন হয়ে গেছে, ডেস্টিনি আপনাদের সঙ্গে আছে, টার্নিং পয়েন্ট এটা আপনাদের লাইফ চেঞ্জ হবে এই সময়টাতে। তো কেয়ারফুলি থাকুন, গ্র্যাব করুন সমস্ত অপরচুনিটিসকে এবং আপনাদের ইনটিউশন আপনাদের যে কাজগুলো করতে বলছে সেই কাজগুলো করুন। ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে। ওকে, এবং আপনারা লাইফে অনেক হার্ড ওয়ার্ক করেছেন, অনেক খারাপ মানুষের মানুষের অনেক খারাপ রূপ আপনি দেখেছেন, মানুষ কত রকমের খারাপ হতে পারে আপনার সেটা বোঝা হয়ে গেছে যে আপনি এতটা লাইফ থেকে লেসন নিয়েছেন। মানুষের রিয়েল নেচার, রিয়েল ফেস আপনার সামনে ওপেন হয়েছে। সেই কারণে আপনারা নিজেদের ওপরে বেশি ট্রাস্ট করেন, আদার্স পার্সনের ওপর ট্রাস্ট করা অতটা আপনারা প্রাধান্য দেন না। তো এটাই আপনাদের ডিভাইন বোঝাতে চেয়েছেন যে নিজের ওপর ট্রাস্ট রাখুন, নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যান। দেখুন, কম্পিটিশন তখনই ভালো যখন কম্পিটিশন হেলদি হবে। তো উল্টোপাল্টা বিষয়ে কম্পিটিশন না করে হেলদি কম্পিটিশন রাখুন এবং নিজেকে সাকসেসের চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজেকে সৎ রাখুন, নিজেকে পিওর রাখুন।
আপনার আশেপাশে অনেক মানুষ হয়তো অনেক খারাপ কাজে লিপ্ত আছে, আপনার আশেপাশে হয়তো অনেক মানুষ একে অপরের ক্ষতি করছে। তো সেই দেখে আপনিও যে তাদের ক্ষতি করার চেষ্টা করবেন বা আপনি আপনার হেটার্সদের ক্ষতি করার চেষ্টা করবেন, সেটা করবেন না। আপনার বিবেক, আপনার এই লাইফ জার্নি, আপনার এই সোল জার্নি আপনাকে যা শিখিয়েছে সেভাবে এগিয়ে যান। আপনার সামনে মানুষ কি করলো, কিভাবে কারকে ক্ষতি করছে, এগুলো শিখতে যাবেন না। সব সময় সমস্ত বিষয় থেকে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন, ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অবশ্য নিজের জন্য স্ট্যান্ড নেবেন। যেখানে দেখবেন যে আপনাকে অপমান করা হচ্ছে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে, সেখানে স্ট্যান্ড নেবেন। কিন্তু অকারণে কখনো কারো ক্ষতি চেষ্টা করবেন না, সেটা কিন্তু আপনার লাইফে ব্যাকফায়ার হয়ে আসবে। ডিভাইন সবসময় এটা আপনাদের বোঝানোর চেষ্টা করেন যে তার জন্য ডিভাইন আছেন, সঠিক সময় তাদের পাওনাটা দেওয়াই হবে। তারা যদি কোনো অন্যায় করে থাকে, যে কোনো মানুষ, আমি আপনি যদি আমরা অন্যায় করে থাকি, তার পানিশ ডিভাইন সঠিক সময় কিন্তু করে দেন। কিন্তু আমরা যদি কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করি, তো সেটা আমাদের কিন্তু ব্যাড কার্মা ক্রিয়েট করে এবং সেটা নেক্সট বার্থ পর্যন্ত কিন্তু যেতে পারে। তো কী কার্মা করছেন সেটা কিন্তু একটু কেয়ারফুলি করবেন। অ্যাটলিস্ট কখনো কারো ক্ষতি করবেন না। ডিভাইনকে বলুন, কোনো দিক থেকে যদি আপনাদের মনে হচ্ছে যে সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, তো তার জন্য ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করুন। নিজেরা কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে কিন্তু ইনভলভ হতে যাবেন না। তাদের জন্য আপনি কিন্তু নিজের কর্মা খারাপ করতে যাবেন না। নিজের কর্মাকে পজিটিভ রাখুন, ক্লিন রাখুন, ওকে? যাতে ডিভাইন আপনার দিকে অনেক অনেক ব্লেসিংস সেন্ড করতে পারেন, অনেক সাকসেস যেন আপনার দিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। পজিটিভ থাকুন, মাইন্ডকে পজিটিভ রাখুন, ওকে? তো আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সমস্ত গোল আপনারা অ্যাচিভ করতে পারবেন। আপনাদের বলা হচ্ছে যে যা কিছু আপনারা শিখেছেন সেগুলো চর্চা করুন, সেগুলো চর্চার মধ্যে আপনাদের থাকতে বলা হচ্ছে। আরও বেশি দক্ষতা অর্জন করতে থাকুন, থেমে যাবেন না। আপনাদের সাকসেস আসছে বলে আপনারা থেমে যাবেন, সেটা করবেন না। যা জানেন আপনারা সেটার উপরে কাজ করতে থাকুন, দেখবেন তাতে আপনারা সাকসেস পেয়ে গেছেন। অনেক গ্রোথ, অনেক প্রোগ্রেস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনারা নিজেদের ওপর সময় দেবেন, নিজেদেরকে ভালোবাসবেন। এবং হুইল অফ ফরচুন, গ্রহরাজের কার্ড আমরা ট্যারো রিডাররা বলে থাকি। তো গ্রহরাজ আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত টক্সিসিটিসকে রিমুভ করছেন, রিলিজ করছেন এবং আপনাদের মাইন্ডকে পিস দেওয়া হচ্ছে। যে মেন্টাল পিস আপনারা খুঁজছিলেন, এখন আপনারা সেই মেন্টাল পিসকে খুঁজে পাবেন। স্মুথলি আপনাদের জার্নিকে করে দেওয়া হচ্ছে, আপনাদের যে চলার পথকে স্মুথ করে দেওয়া হচ্ছে, ইজি করে দেওয়া হচ্ছে। চলতে আপনাদেরই হবে, ওকে? চ্যারিয়ট, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের, সব দিক দিয়ে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের। আপনাদের মন ভীষণ স্ট্রং, আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের এবং স্ট্রং মুভমেন্ট নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। প্রোগ্রেস আসছে আপনাদের লাইফে এবং সঠিক অ্যাকশন নিতে দেখা যাচ্ছে আপনাদের। আপনাদের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগোতে দেখা যাচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, নিজেদের কন্ট্রোল নিজের হাতে নিতে পারছেন এবং সঠিক দিকে যাচ্ছেন। আপনাদের ডিরেকশন রং করে দেওয়া হয়েছিল সাইকিক অ্যাটাক সেন্ড করে, আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করে, তো সেই দিকটা আপনি সঠিক চুজ করতে পারছেন। কারেজ আসছে আপনাদের লাইফে, আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে এবং আপনার জার্নিতে আপনি বিজয়ী হচ্ছেন, কারণ জার্নিটা আপনার জন্যই বাছাই করা হয়েছে ডিভাইন থ্রু। তো নিঃসন্দেহে এই জার্নিতে এগিয়ে যান। ওয়াটার সাইন উঠে এসেছে, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি আপনাদের জন্য। তো আপনাদের লাইফে নিউ বিগিনিং হচ্ছে এবং যদি আপনাদের সাথে এনার্জি রেজোনেট করে থাকে তো এনার্জিকে রেজোনেট করাবেন, যেভাবে রেজোনেট করছে আপনাদের সাথে সেইভাবে রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, ওকে? এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তো 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। এখানে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং আপনাদের সাথে গাইডেন্সও প্রোভাইড করা হবে, যার দ্বারা আপনারা লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, লাইফকে স্মুথ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবেন,
যারা এগোতে পারছেন না, মনে হচ্ছে যে গাইডেন্সের অভাব রয়েছে, সঠিক দিক খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই রিডিং বুক করুন। ওকে, এবং 1500 থ্রু আপনারা লং রিডিং বুক করতে পারেন। ওকে, লাইফ নিয়ে লং রিডিং যদি আপনারা বুক করতে চান তাহলে 1500 থ্রু আপনারা স্লট বুক করে নিতে পারেন। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, ট্যারোট কার্ডের প্রতি আপনাদের ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। এর থ্রু আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক গাইডেন্স দিতে পারবেন। এবং সব থেকে বড় কথা যে আপনারা সাকসেসফুল ট্যারো রিডারে পরিণত হবেন। ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হবে, কারণ ডিভাইনের সাপোর্ট ছাড়া, ডিভাইনের ব্লেসিংস ছাড়া এই কার্ড রিডিং করা যায় না। তো অবশ্যই ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে, অনেক ব্লেসিংসকে আপনারা আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করা হবে। আপনাদের যদি কোনো ডাউট থেকেও থাকে ক্লাসের পর, সেটাও আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে। এবং ক্লাস খুব ভালো চলছে। যারা জয়েন করতে চান তারা নেক্সট ব্যাচ মার্চে স্টার্ট হচ্ছে, সেখানে জয়েন করুন এবং নিজেদের সোল জার্নিকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যান। ওকে, আমি এই প্রার্থনা করি ডিভাইনের কাছে যে সবাই যেন নিজেদের সোল জার্নিকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের এজ হতে পারে 44, 28, 55, 64, 56, 29, 25, 34, 43, 51, 26, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, অগস্ট, এপ্রিল, জুন, অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1984, 1988, 1973, 1996, 2005, 1994, 1998, 1977, 2001, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং এর বাইরেও যদি হয়ে থাকে এবং আপনাদের সাথে এনার্জি রেজোনেট করছে, তো সেইভাবেই রিডিংটাকে রেজোনেট করাবেন। এবং ফ্রেন্ডস, জেনে নেব মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ডেক থেকে কী গাইডেন্স উঠে আসছে রিডিং থ্রু জেনে নেব। ওকে, গাইডেন্স নিয়ে আসছে। দ্য ম্যাজিশিয়ান, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে আপনাদের বুধ ভীষণই স্ট্রং। তো আপনাদের বুদ্ধিতে পজিটিভিটি আসতে চলেছে, ইন্টেলিজেন্সি আপনাদের ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ওকে, নিজেদের বুদ্ধি দিয়ে আপনারা কিছু ক্রিয়েট করতে চলেছেন। ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প এখানে কোনো ভিউয়ার্সের। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হতে চলেছে। কনফার্মেশন সাইন। ওকে, এবং পৃথিবী চেঞ্জ করতে আপনি এসেছেন। পৃথিবীর সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভ মানুষজন, এদের সঠিক আয়না দেখাতে আপনি এসেছেন। তো সেই কাজটাই আপনি কেয়ারফুলি করছেন, সাকসেসফুলি করছেন এবং এভাবে এগিয়ে যান। এবং কখনো ফেয়ার অ্যাংজাইটির মতো নিজেকে নিয়ে আসবেন না, কারণ আপনার সাথে ডিভাইন রয়েছে। ওকে, ডেভিল, আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছিল, আপনার মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করা হয়েছিল। আপনি যেন ডিপ্রেসড হয়ে পড়ে থাকেন, অ্যাডিকশানে চলে যান, এ সমস্ত কিছু আপনার লাইফে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। ওকে, এবং আপনার হেটার্সরা আপনার কাছেরই, কিন্তু বারবার তারা আপনাকে বিট্রেল এনার্জি দিয়েছে।
তো সেই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। ডেভিল মানে সবসময় ব্ল্যাক ম্যাজিক নয়। ডেভিল মানে অনেক মানুষ রয়েছে আপনাদের লাইফে যারা ডেভিল, যারা আপনাদেরকে ইভিল আই দিচ্ছে, আপনাকে ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করছে, আপনার সাকসেসে বাধা ক্রিয়েট করার চেষ্টা করছে এনার্জেটিক্যালি। তো তাদের থেকে নিজেদের দূরে রাখুন, ডিটাচ করুন তাদেরকে নিজের লাইফ থেকে। এমপ্রেস, স্বয়ং মা মহাকালীর কার্ড উঠে এসেছে। ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনারা রয়েছেন। আপনাদের নার্চার করতে বলা হচ্ছে নিজেদেরকে, নিজেদের হিল করুন। এখানে কাউকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, কনসিভ করতে দেখা যাচ্ছে আপনাদের, এবং স্বয়ং মা আদিশক্তির সাপোর্ট আপনাদের সাথে রয়েছে। আপনারা স্বয়ং মা আদিশক্তির অংশ। তো নিজেদের পাওয়ারের উপরে কখনো ডাউট নিয়ে আসবে না। আপনারা ডিভাইন ফেমিনাইন, আপনারা স্বয়ং মা আদিশক্তির অংশ। মা আদিশক্তি আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। তো মা আদিশক্তির যে কোনো রূপের পুজো করুন এবং মন্ত্র চান্ট করুন, ওকে? এবং মাকে আপনাদের সমস্ত সমস্যা জানান, সেখান থেকে আপনাদের সলিউশন পেতে দেখা যাচ্ছে। সমস্যা আমাদের সবার লাইফে থাকে, তো সেটাকে কিভাবে সলভ করবেন তার দিকে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে, সমস্যার দিকে নয়। স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে। বাজরং বলি আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভ মানুষজনকে রিমুভ করছেন, আপনারা পাওয়ারে আসছেন, উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছেন নিজেদের লাইফে, এবং আপনাদেরকে যে বা যারা আসছে তাদেরকে সঠিক উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আপনি উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের সোল জার্নিতে। তো এইভাবেই ফোকাস রাখুন নিজের দিকে, নিজের জার্নির দিকে, এবং আপনার দিকে যে সমস্ত সোল ফ্যামিলি আসছে, যে সমস্ত সোলদের আপনারা অ্যাট্রাক্ট করছেন, পজিটিভ সোলদের বিশেষ করে, তাদের সাথে নিয়ে চলুন, কোঅপারেট করুন, ওকে? যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ভালো চায়, যারা আপনার মনের জোর বৃদ্ধিতে সাহায্য করছে, তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, সারেন্ডার মোডে থাকুন, সবসময় থ্যাঙ্কফুল থাকুন সেই সমস্ত এনার্জির কাছে যে বা যারা আপনাকে সাপোর্ট করেছে, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, ওকে? এবং হনুমান চালিসা ডেলি চান্ট করতে থাকুন। এটা আপনার আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করবে, যেটা ভেদ করে কোনো নেগেটিভ মানুষজন আপনার লাইফে আসতে পারবে না। যে অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য, অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন? টিম ওয়ার্ক, আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে। কোঅপারেট করুন একে অপরকে। আপনারা একে অপরকে যত বেশি কোঅপারেট করবেন, সাপোর্ট করবেন, তত বেশি গ্রোথ সাকসেস আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনারা। তো সাকসেসফুলি আপনারা নিজেদের কাজ করতে থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। নতুন জায়গা, এখানে কাউকে কোনো নতুন জায়গায় ট্রাভেল করতে দেখা যাচ্ছে, শিফট হতে দেখা যাচ্ছে, ওকে? তো কারা কারা নতুন জায়গায় শিফট হচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বিউটিফুল সোল, আপনারা বিউটিফুল সোল, আপনারা নিজেদের সৎকর্মের দ্বারা নিজেদের গুড কর্মা ক্রিয়েট করেছেন, নিজেদের জন্য ব্লেসিংস নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করছে নিজেদের গুড কর্মার দ্বারা। তো এইভাবে সৎ কাজ করতে থাকুন, পিওরিটি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকুন, ওকে? অ্যানসেস্টার্স ব্লেসিংস অ্যান্ড হিলিং, আপনাদের অ্যানসেস্টার্স আপনাদের লাইফে অনেক হিলিং সেন্ড করছেন, অনেক ব্লেসিংস সেন্ড করছেন, সেটাকে রিসিভ করুন, রিসিভিং মোডে থাকুন এবং নিজেকে হিল করুন। অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। আপনার অ্যানসেস্টার্স আপনাদের লাইফের অনেক ব্লকেজেস রিমুভ করেছেন, অনেক সাপোর্ট দিয়েছেন, আপনাদের প্রোটেকশন দিয়েছেন। তো অবশ্যই অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন এবং অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ওকে? রিউনিয়ন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়নের সময় চলে এসেছে। আপনাদের ডেস্টাইন পারসন আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি এন্টার করতে চলেছে। তো ক্লেম করুন এনার্জিকে, পজিটিভ থাকুন এবং প্রেয়ারকে কন্টিনিউ রাখুন। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে দ্রুত আপনার জীবনে প্রবেশ করবেন। কনফার্মেশন সাইন আপনাদের লাইফে আপনাদের ডেস্টাইন পারসন খুব তাড়াতাড়ি এন্টার করছেন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমার পাশে এইভাবেই থাকুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ওকে? তো খুব খুব ভালো থাকুন,
প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং অনেক পজিটিভিটি নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এবং যে গাইডেন্সগুলো নিলে আপনাদের লাইফ স্মুথলি চলবে, তো সেই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের লাইফ স্মুথলি চলছে এবং সমস্ত ব্লকেজেস থেকে আপনারা নিজেদের রিমুভ করতে পারছেন, ডিটাচ করতে পারছেন। তো গাইডেন্সগুলোকে সঠিকভাবে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন। ওকে।